যে নওশাদ সিদ্দিকী, অনেকে নাম শুনেছেন, যিনি বর্তমান একটা রাজনৈতিক সৎ নেতা, বাংলার প্রখ্যাত একটা মানে রাজনীতির অন্যতম একটা, বাংলার মানুষের মনখানা জয় করে নিয়েছে। তিনি ওয়াকফ আন্দোলনের ডাক দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমি গুনাহগার সহ আরও বেশ কয়েকজন যাই, কিন্তু তিনি বলেছিলেন ওয়াকফ যদি এখানে করো আমার থেকে বড় শত্রু কেউ হবে না। তাই নওশাদ সিদ্দিকীর সঙ্গে যখন জেলে গিয়েছি, হে যুবকেরা শোনো, তখন কি হয়েছে। জেলের ভিতরে এই রাজ্যের সরকার তিনি আমাদের আসামি ভেবেছিল, কিন্তু শুনুন যে জেলের ভিতরে যে সমস্ত আসামিগণ ছিল তারা আমাদের কি ভেবেছিল। নওশাদ সিদ্দিকীর সঙ্গে তিনি এক জায়গায় আছেন, মৌলানা কামরুজ্জামান সাহেব আছে, মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব আছে। জেলের ভিতরে চোখের পানি টপ টপ করে যখন নামাজে দাঁড়িয়ে যাচ্ছি আমরা, চোখ দিয়ে অঝুর পানি বেরিয়ে যাচ্ছে। আল্লাহ, আমরা কাকে ক্ষমতায় রেখেছি? আল্লাহ, কাকে ক্ষমতায় রেখেছি? কে ক্ষমতায় এসে আল্লাহ আমাদেরকে অ্যারেস্ট করলো? আল্লাহ, জেলের চৌপাচিলের ভিতরে আমাদের বন্দি করলো। আল্লাহ, মসজিদকে রক্ষার জন্য, মাদ্রাসাকে রক্ষার জন্য, কবরস্থানকে রক্ষা করার জন্য আজকে যদি জেলের ভিতরে পচেও যেতে হয়, আল্লাহ আমরা পচতেও রাজি আছি, কিন্তু দ্বীন ইসলাম থেকে এক বিন্দুও সরব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে আমরা যখন আছি তো জেলের ভিতরে যে সমস্ত আসামি তেনারা আছেন, তেনারা একটা কথা তিনি আমাকে বেশ ভালো লাগলো মনটা, যে না, বাংলার সরকার আমাকে আসামি ভাবলেও জেলের ভিতরে যারা আছেন তেনারা আমাদেরকে কি ভেবেছেন জানেন? তেনারা আমাদেরকে, আমি সাইটে আছি, মৌলানা কামরুজ্জামান সাহেব ঘরের ভিতরে আছেন, কিছু আসামি তারা, আমরা 3 তলায় আছি, 4 তলায় উঠবেন। ওই সময়ে কয়েকজন ছেলেকে বলছে, বাবা ওই ব্যক্তিকে আঙুলের ইশারা করে আমার দিকে দিচ্ছে, ওনাকে একটু আমাদের দিকে ফিরতে বলো। ওই সময়ে যখন ফিরলাম, জেলের আসামিগুলো ভাই ইশারা করছে আমাদের জন্য দোয়া করো, বাবা মসজিদকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য জেলের আসামি হয়ে গেলাম। কিন্তু খুশিতে আনন্দ হয়ে যায়, চোখের পানি পড়ে যায় যে জেলের আসামিগুলো তেনারা আমাদেরকে আসামি ভাবে না, তেনারা আমাদেরকে বুঝতে পেরেছে এরা এসেছে অন্য কারোর জন্য নয়, এরা এসেছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের দ্বীন ঈমান ইসলামকে বাঁচানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো রাজ্যের পরিস্থিতি ভয়ানক, তাই আমাদের চলতে হবে। বিশেষ করে আজকে যে সমস্ত গরু ব্যবসায়ী দেখছেন, কেউ বিষ খাওয়ার কথা বলছে, কেউ আত্মহত্যার কথা বলছে, তেনারাই আবার বলছে আমরা এই সরকারকে ভোট দিয়েছি, বুঝতে পারিনি। হ্যাঁ, তাই আমি যে সমস্ত ভাইরা আছেন আমি অনুরোধ করব, ছোট ছাগল দেন না, একটু সবর করুন, অনেক কিছু দেখুন, দেখতে থাকুন এরা কি করে কি বলে। আগামী দিন আসছে হয়তো আরো ভয়ঙ্কর হতে পারে, তাই আমরা ঈমান ইসলামের উপরে আরো বেশি বেশি করে যেন মজবুত থাকতে পারি। তাই আমি বলবো, আজকে দেখো রাজ্যের জন্য সব থেকে বড় লজ্জার ব্যাপার, যে রাজ্যের একজন মানে কি বলবো ফোরপাস, তিনি গিয়েছে যে মানুষের হয়ে কথা বলার জন্য। যে বাংলা পড়তে পারে না সে মানুষের জন্য কি বলবে, যে বাংলা পড়তে পারে না সে মানুষ কি খাবে সেই বিচার করে দিচ্ছে। আহারে, রাজ্যের জন্য লজ্জা। এই কুরবানিটা কিভাবে হলো? আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন গভীর রাতে স্বপ্ন দেখছেন যে তিনি তেনার সন্তানকে, তিনি স্বপ্ন দেখছেন যে তেনার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে বলছেন। তিনি ওই সময়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিবাহের পর থেকে তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, আল্লাহ আমি ইব্রাহিমকে একটা সন্তান দেন, আল্লাহ আমি ইব্রাহিমকে একটা সন্তান দেন, আল্লাহ ইব্রাহিমকে একটা সন্তান দেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো রকমে একটা সন্তান দেয় নয়।
যদিও আল্লাহ সন্তান দেন শেষ বয়সে, শেষ সময়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তেনার সন্তান, পুত্র সন্তান যখন হয়, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন হলো 86 বছর। ওই 86 বছরের নবী তেনার বড় আদরের ছেলে। 86 বছর পরে যদি একটা সন্তান হয়, যাদের সন্তান হয় না কেমন হয়, আর 86 বছর পরে হয়েছে, কত আদরের, কত স্নেহের। ওই সময়ে ওই ছেলেটাকে আল্লাহর নবী বলছে, বাবা ছেলে, বাবা ইসমাইল, আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, তিনি যেন আমি ইব্রাহিমকে বলছেন তোমার ওই আদরের সন্তানকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করব। ওই সময়ে ছেলেটা আব্বাজানকে বলছে, আব্বাজান আপনি যেটা দেখেছেন অবশ্যই আমি আপনার সঙ্গে সহমত আছি। আব্বাজান আপনি যেটা করবেন আর আল্লাহ যেটাতে খুশি, আমি আপনার ছেলে ইসমাইল তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই সময়েতে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে যখন চলে গেলেন, হুজুরের গিন্নির কাছে ইবলিস শয়তান চলে আসলেন, আম্মা জান হাজেরার কাছে চলে আসলেন। ওই সময়ে এসে বলছে, বাবা মা তোমার ছেলেকে তোমার স্বামী নিয়ে চলে যাচ্ছে জবেহ করতে, কুরবানি করে দিতে, আর তুমি কিছু বলছো না, তুমি চুপ করে আছো। ওই সময়ে আম্মা জান হাজেরা তিনি বলছেন, এই ইবলিস শয়তান বেরো, যে কাজে আল্লাহ রাজি, আমার স্বামী যদি তার ছেলেকে দিয়ে দেন আমি হাজেরাও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে ছেলের গলাতে যখন তরবারি চালাতে যাবে, ওই সময়ে কি হয়েছিল, আল্লাহ পাকের দরবার থেকে বলছে, ইব্রাহিম রে, আমি আল্লাহ তোকে কুরবানি করানোর জন্য দেইনি, আমি আল্লাহ তোকে, আর যে আমি আল্লাহ আমার প্রতি তুই কতটা খুশি আছিস এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোকে তোর ছেলের গলায় ছুরি চালাতে বলেছি। ছুরি চালাতে হবে না, ওইখান থেকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য কুরবানিটা যাদের টাকা আছে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাক যদি হুকুম দিতেন যে হ্যাঁ তোমার ছেলেকে ইসমাইলকে জবেহ করে দিতেই হবে, তাহলে এখানে একটা সমস্যা আছে। আল্লাহ কোনোদিন বলবেন না। সমস্যাটা কোথায়? যে নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসবেন নূরে মুজাসসাম, জোরে বলুন সুবহানাল্লাহ, যার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহর নবী, নূর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন। আল্লাহ নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম সকলে এক জায়গাতে আছেন। ও আমার ভাইজানেরা, সকলে এক জায়গায় আছেন। আল্লাহ পাক ওই সময়ে তার নবী আদমকে বলেছিল, হে নবী আদম রে, তুমি কিসে রাজি, তুমি কিসে খুশি? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই সময়ে বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, আমি আদম তাতে রাজি। আল্লাহ আপনি যাতে খুশি, আপনি যাতে রাজি, আমি আদমও তাতেই খুশি, তাতেই রাজি। এ নবী নূহ তুমি কিসে রাজি, তুমি কিসে খুশি? নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে ওই সময়ে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, আমি নূহ আলাইহিস সালাম তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক तमाम नबी
আম্বিয়া আলাইহিস সালামকে আবার বলছে, এ নবী মূসা, এ নবী ঈসা, এ নবী জাকারিয়া, এ নবী দাউদ, তোমরা বলো বলো তোমরা কিসে রাজি? নবী নূহ, নবী দাউদ, নবী জাকারিয়া, নবী ইউনূস, নবী ইদ্রিস, সকল নবীগণ এক জায়গাতে হয়ে আছে। আল্লাহ পাক ওই সময়ে বলেন, এ নবী আম্বিয়া আলাইহিস সালাম, তোমরা বলো বলো তোমরা কিসে রাজি, তোমরা কিসে খুশি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সময়ে জবাবে একটা মাত্র কথা বলেছিল, ও রব্বে আল্লাহ পাক, আমরা সকল নবী আম্বিয়া আলাইহিস সালাম জানিয়ে দিলাম আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, আমরা নবী আম্বিয়া আলাইহিস সালাম সকলেই তাতে খুশি। জোরে বলুন সুবহান, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়ে তামাম আম্বিয়া আলাইহিস সালাম সকলে মিলে এক জায়গাতে হলেন। আর সকলের মনে একটা প্রশ্ন জাগছেন, সকলের মনে একটা প্রশ্ন জাগছেন, একটাই মাত্র প্রশ্ন, যে আমরা সকলেই তো আল্লাহকে বললাম যে আল্লাহ আমরা রাজি, আমরা খুশি কিসে? আমাদের মনের তামান্না, আমাদের মনের বাসনা, আমাদের মনের কামনা আপনাকে জানিয়ে দিলাম। হে রব্বি আল্লাহ, আপনি একটু 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 বলুন না যে আপনি কিসে খুশি, আপনি কিসে রাজি? ওই সময়ে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সময়ে বলেছিল, এ নওজওয়ানেরা, এ যুবকেরা, তরুণেরা শোনো, আল্লাহ পাক ওই সময়ে তামাম নবী আম্বিয়া আলাইহিস সালাম সকলকে একটা কথা বলেছিল, এ হাবিবে পেয়ারা, এ নবী আম্বিয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আজকে দিনে আমি আল্লাহ কিসে খুশি কিসে রাজি আমি আল্লাহ জানিয়ে দিলাম। আমি আল্লাহ বলি, আমি রব্বুল আল্লাহ বলি, তোমরা সকলে শুনতে থাকো, তোমরা সকলে জানতে থাকো। ওই সময় আল্লাহ বললেন, এ নবী আম্বিয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ কিসে রাজি শোনো, আমার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যাতে রাজি, তিনি যাতে খুশি, আমি আল্লাহ পাক তাতে রাজি, তাতে খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। ওই সময়ে আমার রব্বুল আলামিনকে আবার নবী আম্বিয়া আলাইহিমুস সালামগণ বলেন, আয় আল্লাহ, তা আপনি যাতে আপনার হাবিব নবী কিসে যাতে রাজি, আপনি তাতে রাজি, আপনি তাতে খুশি। আয় আল্লাহ, একটু আমাদেরকে বলুন না যে আপনার হাবিব নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কিসে খুশি, তিনি কিসে রাজি। আল্লাহ পাক ওই সময়ে তার হাবিব নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে বললেন, এ নওজওয়ানেরা, এ যুবকেরা, তরুণেরা শোনো, আমার রব্বি আল্লাহ ওই সময় বলেছিল, এ হাবিবে পেয়ারা, আজকে দিনে অন্য কেউ নয়, আজকে দিনে আমার হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হোক, আমার হাবিব নবী কিসে রাজি। ওই সময়ে হাবিব নবী নূর নবী একটাই কথা বলতে থাকেন, আমার রাসূলুল্লাহ এটাই চাই তার উম্মত উম্মতিগণ নাজাত পেয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মনে হয় তুমি বড় ভালোবাসো।
ওই সময়ে ওই ইহুদি ছেলেটা আল্লাহর নবীকে ওই সময়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি ছেলে কেবলমাত্র আমার দিলেতে, আমার অন্তরেতে, আমার মাথায় একমাত্র আপনার প্রেম, আপনার মোহাব্বত টুকু নেই, বরং আপনি যে কথাগুলো বলেন ওই কথাগুলো আমি ছেলে আমাকে বড় ভালো লাগে, আমি ছেলে আমার বড় প্রেম মোহাব্বত আপনার কথার প্রতি আমি বড় আকৃষ্ট হয়েছি, আপনার কথাকে আমার বড় ভালো লাগে। কিন্তু হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, না না না, আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি না, কেবলমাত্র আপনার কথাকে আমার ভালো লাগে, তাই আমি আপনার কথার প্রতি আকর্ষিত হয়েছি, আপনার কথাকে আমি সম্মান করি, আপনার কথাকে আমি তাজিম করি, তাই আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে, আপনার মজলিসে আমি প্রতিদিন এসে বসি। আল্লাহর নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিদিন বায়ান করতেন, আর ওই ছেলেটা আল্লাহর নবীর সামনে বসে থাকতেন। একবার সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুফতি রজব আলী সাহেব হুজুর, জনাব মুফতি রজব আলী সাহেব হুজুর বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তো যে কথা বলছিলাম, আল্লাহর নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন বললেন, ওই সময়ে ওই ছেলেটা আল্লাহর নবীর দরবারে আস্তে আস্তে কিছুদিন পরে ওই ছেলেটা আর আল্লাহর নবীর দরবারে আসেন না। আল্লাহর নবী, নূর নবী ওই সময়ে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন সাহাবায়ে কেরাম দিগকে বলছে, হে আল্লাহর নবী সাহাবীরা, আল্লাহর নবী ওই সময় বলছে, হে আমার সাহাবীরা, ওই যে ইহুদি ছেলেটা আমি রাসূলুল্লাহ আমার দরবারে প্রতিদিন বসতো, ওই ছেলেটা কোথায় আছে? ওই ছেলেটা কোথায় আছে? ওই ছেলেটার একটু খোঁজ নাও, ওই ছেলেটা কেন আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসে না? সাহাবীরা ওই সময়ে ওই ছেলেটাকে খোঁজ নিলেন। সাহাবীরা যখন খোঁজ নিলেন, ওই ছেলেটার সম্পর্কে জানলেন, ছেলেটা বড় বিমারে আছে, অসুস্থ হালাতে পড়ে আছে, অসুস্থ অবস্থায় আছে। আল্লাহর নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে বলছে, সাহাবীরা ওই ইহুদিকে দেখতে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছেলেটা তো আপনাকে ভালোবাসে না, ছেলেটা কিছুদিন আগে এই কথা বললো, হুজুর ওই ছেলেকে আপনি দেখতে যাবেন? আল্লাহ নবী বলছে, হ্যাঁ সাহাবী, ছেলেটাকে আমি মুহাম্মদ দেখতে যাব। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ওই ছেলেটাকে দেখতে গেলেন। আল্লাহ নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে হুজুর যখন ছেলেটার দেখতে গেলেন, হুজুর ছেলেটার পাশে যখন গেলেন, ছেলেটার মাথার পাশে বসে আল্লাহ নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটার মাথায় হাত বুলাই, কপালে হাত বুলাই, আর হাত বুলাতে বুলাতে ওই ছেলেটার কপালে হাত বুলিয়ে আল্লাহ নবী বারে বারে বলে, বাবা ছেলে তুমি টেনশন করো না, আল্লাহ পাক তোমাকে সুস্থতা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ছেলে, আল্লাহ, আমি রাসূলুল্লাহ বলছি, তোমাকে আমার আল্লাহ সুস্থ করে দেবে। ওই সময়ে ওই ছেলেটা ওই সময়ে পিতাকে ডাকলেন, তার আব্বাকে ডাকলেন, পিতাকে ডাকলেন, আব্বাজিকে ডাকলেন, ও আমার আব্বাজান, এই ব্যক্তিটার সঙ্গে আমি ছেলে বড় বিয়াদবি করে ফেলেছি, আমি ছেলে বড় অসৎ আচরণ করে ফেলেছি। ও আমার আব্বাজান, এই ছেলেটার সঙ্গে যখন আমি আচরণ করলাম, আমি ছেলেটা জানতাম না, আমি ছেলেটা বুঝতাম না। ও আমার আব্বাজান, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন প্রকৃত আখিরি জামানার নবী। আমরা যারে নবী হিসেবে, আমরা যাকে রাসূল হিসেবে মানব বলেছিলাম, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন সেই আখিরি জামানার নবী। আব্বাজান, ওনাকে বাধা দেবেন না, আর আমি ছেলে আমাকে আর বাধা দেবেন না। আমি এই মুহূর্তে আব্বাজান, আপনি সাক্ষী হয়ে যান, এই মুহূর্তে এই ব্যক্তির হাতে
হাতে হাত দিয়ে, নবী মোহাম্মদ রসুলের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হে আমার আব্বাজান, আমি এই ছেলেটা হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাই ইসলামের জন্য, ইমানের জন্য মজবুত থাকুন। আজকে তোমার সব দিক দিয়ে যখন তোমাকে চাপছে, ভালোবাসা দাও। কুরবানি গরু না হয় ছাগল দিতে হবে। আমি একটা কথা বলবো, আজকে যেমন ওয়াকফ, আজকে এই যে বাংলা ইমামতি, ইমাম সাহেবদের যখন কেউ একজন বলে যে ইমামরা মসজিদে উস্কানিমূলক কথা বলে, তখন এই বাংলার মুসলমানেরা চুপ ছিল, ইমাম সাহেবরা চুপ ছিল। কেন? সামান্য দুটো ভাতা দেবে, এই ভাতার বিনিময়ে, এই ভাতার বিনিময়ে সব কিছুতেই তারা চুপ হয়ে গেছিল। তাই এটাও আল্লাহর রহমত। আল্লাহর কাছে আমিও দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমরা যেভাবে অন্যায় অবিচার, আমরা যে অন্যায়ের ওপর চলছি, আমাদের জন্য বিজেপি ছাড়া কোনো রেহাই নেই, উপায় নেই। আমরা আল্লাহকে ডাকতে ভুলে গেছি, কারণ আমরা জাহিলিয়াতের সঙ্গে, তাদের সঙ্গে আমরা মিলিয়ে দিয়েছি আমাদের জীবনটা, তাদের সঙ্গে মিলিয়ে দেখুন। আমি উম্মতে মুহাম্মাদি দাবিদার, কিন্তু না, একদিকে বেঈমানদের সঙ্গে আমাদের আর জীবন কালচারিটির সঙ্গে কোনো পার্থক্য পাওয়া যায় না। তাই আমি বলেছিলাম, যখন বলেছিল ওয়াকফ যদি করতে হয় দিল্লি চলে যাও, এখানে চলবে না। মসজিদের ইমামদের বলেছিল উস্কানিমূলক বক্তব্য দেয়। কখনো বলেছিল যে তোমরা যদি এই মুসলমান মানুষের হয়ে কথা বলো, এটা বাংলায় নয়, দিল্লি চলে যাও, কোরআন শেষ হয়ে যাবে। কিন্তু না, আমার উন্নতি শেষ হবে না। তাই আমি বলবো যে আল্লাহ পাক তার নিশানা দেখিয়ে দিয়েছেন, যে দেখুন তিনি শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন এখনো জীবিত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো, পানি এসে গেছে গো। সকলে তখন এক শ্রেণীর আমাদের এই মোল্লা, এই ইমাম সাহেবরা চুপ ছিল। কেন? যে কিছু ভাতা পায়, এই ভাতার বিনিময়ে ইমান যাই যায়, হক কথা বলা যাবে না, কিন্তু ভাতা লাগবে, সেটাও তোমার চলে গেল। হে ইমাম সাহেবরা, তোমরা কার দিকে আছো? আমি বলবো বর্তমান যে সমস্ত ইমাম সাহেব, মৌলভী সাহেব, যখন একটা কথা বলি, এই কচি দেখ, সকলে চুপ করো, তো একটা কথা বলি, যখন ওয়াকফ আন্দোলন আমরা কলকাতার বুকে করতে গেছিলাম, কলকাতার রাজপথে